ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী গুরুকে জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জন্য নাসির বড় এই মুহূর্তে কথা বলবেন নাসির বড়। আমার সামনে উপস্থিত এই সাত ওয়ার্ডের সম্মানিত আমার বাবার বয়সে আমার বাবার সমতুল্য পিতারা এবং আমার সামনে উপস্থিত আমার অনেক মায়েরা এবং আমার ভাইয়ের মতো ভাইয়েরা বোনের বয়সী বোনরা সবাইকে আমার সালাম এবং আশেপাশে প্রত্যেকটা ভাইরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম। আমি নাসির বড় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 2022 সালের 27 এপ্রিল আমি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। এই 2014 সাল থেকে এই 2024 সাল তারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ব্যবহার করে তারা দেখেছে আমি সবসময় গরিব দুঃখী মানুষের জন্য হাজার হাজার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি। শুধু যে সময় আমার কানে এসেছে আমি সবসময় চেষ্টা করেছি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করার জন্য। আপনাদের যারা ফেসবুক চালায় তারা শুধু লিখতে হবে নাসির বড়, তাহলে জানা যাবে আমার অনেক মানবিক কাজ রয়েছে। আর যারা এখানে আমার মায়েরা রয়েছেন, আমার বাবারা রয়েছেন, আমাদের ফেসবুক চালানা বন্ধুবাদ চালানা, তারা আপনাদের যে সন্তান না ফেসবুক চালানো চালায় না, আপনাদের সন্তানদের শুধু বই দেখতে হবে যে নাসির বড় কিন্তু দেখ আপনার বাবা কি কি কাজ করছে। আমি কিন্তু কোনো নির্বাচনে করে কাজ করিনি, আমি নির্বাচন করবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একজন মানুষ হিসেবে আমি কাজ করছি আর সবাই আমাকে ধরছে নির্বাচন করার জন্য। কারণ আমাদের যে ভাইস চেয়ারম্যান পদটা এই পদের একটা কাজ আছে না, কিন্তু এই পদের মানুষ ভিতরের মানুষ ভাবে এই ভাইস চেয়ারম্যানের কেউ কাজ নেই। কিন্তু ভাইস চেয়ারম্যানের কাজই না থেকে তাহলে এই পদটা কি জন্য বলুন, এরকম তো অবশ্যই জন্য কাজ আছে না, তাহলে এই পদটা সুযোগ হতে দেয় না বুঝছে। কারণ আছে নাকি তো আছে কোন মেম্বারের কাজ আছে, চেয়ারম্যানের কাজ আছে, তাহলে এই পদটা কাজ আছে। তাহলে আমাদের কোনো ভাইস চেয়ারম্যান আসতে নেই কোনো ধরনের কাজ করতে। তাহলে এই পদটার কাজ থাকলে এই পদটার কাজ কি এটা সাধারণ জনগণের জানা থাকা দরকার, যে ভাইস চেয়ারম্যান আরো জানা থাকা দরকার, জানা থাকা দরকার না। তাহলে আমার কত লোক যারা শিক্ষিত আপনারা তাদেরকে শুরু কি এটা কাজটা কি এটা আপনারা জানতে পারবেন, ঠিক না? আমাদের যে নতুন প্রজন্ম আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তানের মতো না, এখানে মায়েদের আমি সন্তানের মতো না, বাবাদের সন্তানের মতো না, আর ভাই এবং বোনদের মায়ের মতো না। তাইলে আপনাদের যে সন্তান এটা আমরা নতুন প্রজন্ম না, আমাদের যে যুগটা এই যুগে আমরা নতুন ভাবে চলে আসি না। আপনাদের এই যুগের মানুষ, এই ডিজিটাল যুগের মানুষ বা এই প্রজন্মের মানুষ মানুষের জন্য কিভাবে কাজ করবে, মানুষের ভেতরে কিভাবে আসবে বা কিভাবে মানুষের ভেতরে আসবে, সত্যি কি মানুষের জন্য এই কাজ করতে পারবে কি পারবে না, বা মানুষের যে সাধারণ মানুষের ভেতরে কিভাবে আসবে, বা আমাদের সন্তানরা আপনাদের সন্তানরা সত্যি কি শিক্ষিত হয়েছে কিনা এটা আপনাদের প্রমাণ দেওয়া দরকার না, দরকার নাকি? এই তরুণ প্রজন্মের বা নতুন প্রজন্মের কারণে কি আপনারা এই পর্যন্ত নির্বাচনে সুযোগ দিচ্ছেন আমাদের শৃঙ্খলা আছে, নতুন করে প্রজন্মের মানুষ কিন্তু জনপ্রতিনিধি হচ্ছে সুযোগ আছে। তাহলে আমাদের প্রমাণ পাওয়া দরকার না, আমরা কাজ করতে পারবো না। তাহলে যদি প্রমাণ পাইতে হয় তাহলে আমাদেরকে নতুন প্রজন্মকে একটা সুযোগ দিতে হবে না। আমি আপনাদের সন্তানের মতো উপস্থিত মায়েদের বাবাদের আমি সন্তানের মতো
ভাই এবং বন্ধুরা, আমি ভাইয়ের মতো আমি আপনাদের কাছে এবং দোকানদার ভাইদের কাছে এই হাত জোর করে অনুরোধ করতে চাই, আপনারা আমাকে একটা সুযোগ দেন। ভাইয়ের হাত থেকে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে একটা সুযোগ দেন। আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। আপনাদের সন্তানরা যদি নির্বাচন করতে, ভাইয়েরা যদি নির্বাচন করতে, এবং সন্তানের জন্য আপনারা কি ভোট দিতেন না? সন্তানকে কি আপনারা ভোট দিতেন না? দিতেন? তাহলে সন্তানকে যদি ভোট দিতেন, আমি কি সন্তান হিসেবে ভাই হিসাবে একটা ভোট পাও না আপনাদের কাছে? পাও না? তাহলে সন্তান হিসেবে একটা ভোট পাওয়া আমার গায়ে অধিকার আসছে না? আরেকটি কথা হল, আমি আপনাদের সামনে আসছি, আপনাদের যদি আমি সন্তান হয়ে থাকি, ভাই হয়ে থাকি, আপনাদের কি শ্রীকীর্তনের বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আছে না? আছে না? আপনাদের সন্তান যদি নির্বাচন করতো, ভাই যদি নির্বাচন করতো, তার জন্য কি 1000,000 টাকা খরচ করতেন না? করতে কি করতেন না? আমি কি আপনাদের কাছে 1000,000 টাকা চাইতেছি? আপনারা 2 জন বা 3 জন আত্মীয় স্বজনের সাথে দৈনন্দিন জীবনে কথা হয় না? ফেরত যায় 1 টাকা ফেলে নাকি 1 টাকা খরচ যায় সর্বোচ্চ? এই সন্তানের জন্য, এই ভাইয়ের জন্য একটি আপনারা ফোন করে কথা বলে যে আমার ছেলে মতো, আমার ভাতিজা বা আমার এই শ্রীপুরের মাটির সন্তান বাচ্চারা নির্বাচন করতেছে, আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাই বাচ্চারা নির্বাচন করতেছে, তারা একটা বুদ্ধি এটা কেউ করতে পারবেন না আমার জন্য? আপনারা মহারাজগঞ্জ বাড়ির মধ্যে কথা বলেন বা বাড়ির আশপাশে কথা বলেন, তাহলে আপনারা কি একজন আরেকজনের পরবর্তীর সাথে কথা হয়, পরবর্তী দেশের সাথে কথা হয় না? কথা হলে আপনারা কি তাদের কাছে একটা বলতে পারবেন না সরকারের জন্য? আমার বাবাদের যখন দোকানপাটের বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, আর বিভিন্ন এলাকার মানুষের সাথে আমাদের যারা বাবা আছে, ভাইরা আছে, তাদের যোগাযোগ হয়, তাহলে কি আমাকে একটু সন্তান মনে করে, ভাই মনে করে তাদের কাছে বুঝতে পারবেন? ঘরে আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের ভোটকে আমি থাকতে পারি না? আপনারা থাকতে পারবেন না? আপনারা আপনাদের কাছে পায়ে হাত রেখে আমি আবার অনুরোধ করে বলতে চাই, আপনাদের ছেলে হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি আপনাদের কাছে, দোকানদার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই, একটি সুযোগ চাই আপনাদের কাছে। আমাকে একটি সুযোগ নিয়ে দেখেন, অনুরোধ আপনাদের কাছে, একটি সুযোগ চাই আপনাদের কাছে। আমাকে একটি সুযোগ দিয়ে দেখবেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা এত পর্যন্ত আমার জন্য একজন অপেক্ষা করতেছেন। আমি একটা সামান্য মানুষ, আমাকে আপনারা দেখতে আসছেন বা আমার জন্য আসছেন, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন আমি আল্লাহ তাআলা যদি আমার কবুল করে, তাহলে আপনি কাজ করবেন, আমি কাজ করতে পারবো, আপনার গত দিনকে কাজ করতে পারবো। আল্লাহ তাআলা কবুল করে আপনারা ভোট দিলে কাজ করবো, ঠিক না? ঠিকটা কি? তাহলে আপনারা আমার জন্য আপনারা তিনজন অপেক্ষা করতেছেন। আমি আপনাদের কাছে কথা বলতে চাই, আমি কাজ করে ভোট করি, আমি আপনাদের সাথে আসছি ইনশাআল্লাহ। কাজ করে ভোট করে আমি আপনাদের সাথে আসি। আমি মানুষের পাশে সবসময় থাকি। মানুষের পাশে থাকতে হলে আপনারা যে কোনো বিপদে আমাকে দায়িত্ব দেখবেন, সেটা নির্বাচন করেন সময় নির্বাচন করে বলতো পাস করে আসছি, হেল্প করে আসছি। আমাকে দায়িত্ব দেখবেন, আমি যাই কিনা। আমাকে একটি সুযোগ দিয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি, এবার আপনাদের কাছে একটি সুযোগ দেয়। আমার তো বয়স কম, আমার অনেক বয়স হতে আসছে না।